হ্যাঁ, একটু তো করি। যতই হোক দেখো, ভালো তো বাসি, ভালো তো এখনোও বাসি, ভালোবাসতাম, ফ্যামিলি তো ওরা ছিল না। জন্মদিনটা যেন অভিনেতা সুস্মিতা রায়ের জীবনের মোড় ঘুরিয়ে দিল। স্বামীর সঙ্গে একজোটে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। বছর দুয়েক আগেও একবার বিচ্ছেদ হয় তাদের। আলাদা থাকতেন দুজনেই, কিন্তু স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর আবারও কিন্তু একসঙ্গে থাকতে শুরু করেন এই জুটি। বিবাহ বিচ্ছেদের কথা সোশ্যাল মাধ্যমে ঘোষণার পরপরই সুস্মিতা জানায় তার শরীরের কন্ডিশন ভালো নয়, কোমরে চোট পেয়েছেন এবং তিনি ডক্টর দেখাতে চান। পেটে যন্ত্রণা হচ্ছে, সঙ্গে বমিও হচ্ছে, কিন্তু সবথেকে কষ্ট পাচ্ছেন পায়ের ব্যথায়। অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মাধ্যমে এই ভিডিওটি করে পোস্ট করেন। অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু একজন বড় ব্লগার। যে বাড়িতে বসে তিনি ভিডিওটা করেছেন সেখানেই কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন সুস্মিতা। বিচ্ছেদ হলেও কি ছাদ আলাদা হয়নি তাদের, এই বিষয়ে কিন্তু সুস্মিতা কিছু স্পষ্ট করে বলেননি। তাদের এই বিবাহ বিচ্ছেদের পর তাদের অনুরাগীরা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। অভিনেতা সায়ক এবং অভিনেত্রী সুস্মিতা কিন্তু অনেক দিনেরই পুরনো বন্ধু। সায়ক সুস্মিতা সব্যসাচীকে আমরা দেখেছি তাদের ব্লগে। তাদের এই পারিবারিক ব্লগ পছন্দ করতেন অনুরাগীরা। তবে তাদের এই সোনার সংসারে হঠাৎই এলো ছন্দপতন। আর এই খবর সুস্মিতার হাজবেন্ড কিন্তু প্রকাশ্যে এনেছে সুস্মিতার জন্মদিনের দিনই। এই ব্যাপার সামনাসামনি আসার পর সংবাদ মাধ্যমের তরফে যখন সায়ককে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, সুস্মিতা তো আগে আমার বন্ধু, তারপর বৌদি হয়েছে, আর আমি ভালোবেসে ওকে কুটনি বৌদি বলে ডাকতাম। তবে আর এবার থেকে সেই কুটনি বৌদি বলে আর ডাকা হবে না। তবে এদের জুড়িটা কিন্তু সেরা ছিল। এভাবে যে কখনো সংসার ভেঙে যাবে তাদের, অনুরাগীরা কিন্তু কল্পনাও করতে পারেনি। সুস্মিতা কিন্তু একজন লড়াকু মেয়ে। তার জীবনের গল্প তোমাদের সাথে শেয়ার করছি, তার প্রসঙ্গে একটু জেনে নাও। চলো সুস্মিতার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সুস্মিতার আসল নাম সুস্মিতা রায় চক্রবর্তী। তার ডাক নাম হলো সুস্মিতা। তার জন্ম হয় সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে 1988 সালে। বর্তমান বয়স 31। ম্যাপে ভারতীয় কলকাতায় জন্মগ্রহণ করার লেখা থাকলেও তিনি কিন্তু এক সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন। তার পেশা অভিনেত্রী এবং মডেল। তার ধর্ম ছিল হিন্দু এবং তিনি কিন্তু অভিনয় করতে খুবই ভালোবাসেন। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 57 কেজি। তিনি ভারতীয় একজন নাগরিক এবং তার প্রিয় রং হলো কালো আর নীল। তার চুলের রং কালো, চোখের রঙও কিন্তু কালো, গায়ের রং কিন্তু ফর্সা। পড়াশুনো কিন্তু গ্রাজুয়েশন পর্যন্তই তিনি করেছেন। তার কর্মজীবন কিন্তু শুরু হয় 2006 সাল থেকে। তার প্রথম সিরিয়াল হলো কি করে তোকে বলবো। তিনি কিন্তু এই পর্যায়ে আসতে বহুত স্ট্রাগল করেছেন। জি বাংলায় ভানুমতির খেল নামে যে সিরিয়াল হচ্ছে সেখানে কিন্তু তিনি অভিনয় করছেন। তার প্রথম সিনেমা মানিকজোড়। তিনি কিন্তু বিবাহিত ছিলেন, কিন্তু বর্তমানে তারা সেপারেশনে আছেন। তার শখ কিন্তু অভিনয়, ভ্রমণ এবং ফটোশ্যুট। চলো অভিনেত্রীর মুখে কিছু শুনে নিই। আসুন জেনে নেই সুস্মিতা কি বলছে। যতই হোক দেখো,
ভালো তো বাসি, ভালো তো এখনও বাসি, ভালো বাসতাম, ফ্যামিলি তো ওরা ছিল না। ল্যাগগুলো কোথায় আছে, আমার ভুলগুলো কোথায় আছে, আমি বরাবর সেটা সংশোধন করি যে না এইটা সংশোধন করলে পরে বোধহয় আমি কাজটা করতে পারবো। তবু কেন আমি কেঁদে ফেলি, তবু কেন আমার না মানে তারাও প্রচণ্ড খারাপ আছে, কষ্টে আছে। এইটাই তো লড়াই জীবনের, সব থেকে বড় লড়াই হচ্ছে নিজের সাথে। যখন কোনো একটা সম্পর্ক আমরা থাকছে না, তো আমি সেটা নিয়ে যদি ঘরে বসে ডিপ্রেসড হই, কারোর তো কোনো লাভ নেই, তাই না? তো সেইখানে আমি আরও বেশি নিজেকে ধাক্কা দিয়ে এগিয়েছি। ইমোশনাল থাকবো পুরো জীবন, তার জন্য যদি আমায় বারবার ঠকতে হয় আমি ঠকবো, এটাই আমার শিক্ষা। মানে তা বলে আমি নিজেকে চেঞ্জ করব না কারোর জন্য বা কোনো ঘটনার জন্য। তাকে পেছনে কিভাবে নামানো যায় তার যে একটা মানে যৌথ পরিকল্পনা অসাধারণ, আমি সেটা দেখেছি। মানে এগুলো আমি শুনতাম আগে, যে যখন কোনো মানুষ ওপরে ওঠে তখন 10 জন মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে তাদের কাছে, সেইটা আমি পুরো উপলব্ধি করেছি। কিন্তু আমি মানে থ্যাঙ্ক গড, মানে থ্যাঙ্কস টু মি আমি বলবো যে আমি নিজেকে একটু চাপড়ে দেবো যে আমি বয়ে যাইনি সেখানে, ভেঙে যাওয়া মানুষদের মধ্যে পড়ি না। কারণ আমার বাচ্চারও যখন মারা গিয়েছিল তখন আমি কিন্তু 2 মাসের মধ্যে কাজে ফিরেছিলাম। খারাপ লেগেছে, কিছু কিছু সময় খারাপ লেগেছে, কিন্তু নিজেকে আমি স্ট্রং রেখেছি। আমি মনে করেছি এটা বেশি দিনের নয়, বলবে কিছু মানুষ বলবে, সব ঠিক হয়ে যাবে একদিন। আমি আমার লড়াইটা লড়ে যাব আমার দমে। সেলফ রেসপেক্টটা ভীষণ জরুরি একটা, আর একটু সিরিয়াস হতে হবে লাইফ নিয়ে। আমি খুব না আবেগে ভেসে যাই, তো একটু সিরিয়াস হতে হবে, এইটা আমি মারাত্মকভাবে শিখি। আসুন শুনে নিই তাদের আলাদা হয়ে যাওয়া নিয়ে সায়ক কি বলছে। দেখি যে মানে ওর সাথে যেহেতু আমার রিলেশনটা খুবই ভালো, মানে শুধুমাত্রই দাদা বৌদি সম্পর্ক তো নয়, ও বেসিক্যালি আমার কালিগস ছিল, কালিগস থেকে বন্ধু, দেন আমার বাড়িতে আনাগোনা থেকে ওদের প্রেম। তো খারাপ তো লাগা ডেফিনেটলি থাকবে। মানে ওকে আমি একটা নামও দিয়েছিলাম, কুটনি বৌদি, যেটা প্রচণ্ড সবাই মানে রাস্তাঘাটে ওকে সুস্মিতা নামে কমই ডাকে, ওকে কুটনি বৌদি বলেই ডাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে খারাপ লাগা তো ডেফিনেটলি আছে। বাট কি বলতো, মানে দুটো মানুষ যদি একসাথে ভালো না থাকে তো খারাপ থেকে থাকতেই হবে বলে থাকতে হবে, সমাজ কি বলবে তার জন্য থাকতে হবে। এর থেকে আমার মনে হয় যে দুজনে সেপারেট থেকে ভালো থাকুক। মানে আমার দাদার সাথে তো কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে, বৌদির সাথেও সাইমেন্টেনিয়াসলি কন্ট্যাক্ট কিন্তু রয়েছে, মানে বৌদি না এখন, ওরা সেপারেশনে আছে যদিও। তো হ্যাঁ, কন্ট্যাক্ট ডেফিনেটলি আছে, কথাবার্তা হয়। ইনফ্যাক্ট ফেসবুকের টিপস বা যা যা দরকার হয় সেগুলো আমি ওকে দিই, তো কন্ট্যাক্ট আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা।